জগদ্দলে বিজেপি বিএল এর বাড়িতে আগুন, পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাত্রে জগদ্দল বিধানসভায় উচ্ছগর এলাকায় ৭৭ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি এবং বিএলএ 2 এর সুজিত বিশ্বাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ মিথ্যের দাবি শাসকের। বিজেপির বুথ সভাপতি সুজিত বিশ্বাসের অভিযোগ, রাত 2টো নাগাদ ভাইপো বাথরুম করতে উঠে দেখে বাইকে আগুন জ্বলছে, ঘরের চারপাশে পেট্রোল ছেটানো, তাড়াতাড়ি সে আগুন নেভায়। তার দাবি, বিজেপি করার অপরাধে তাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত চলছে। আচ্ছা, কিসের বুথ ওইটা? বিজেপি পার্টি। এর আগে একবার আমাদের উপর হামলা হয়েছিল, ভাইকে কোপ মেরেছিল। এবার আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। কেন, কি করে বুঝলেন? মানে আগুন ধরে দিয়েছে, পেট্রোল ছিটিয়ে। তার মানে কি? কখন? রাত্রি 2টোর সময়। কি হয়েছিল? আগুন ধরে দিয়েছিল। কোথায়? এই যে গাড়ি পুড়ে গেছে, এখানে পুড়ে গেছে। তারপর কি করে বুঝলেন? আমরা রাত্রিবেলা পেছাপ বাথরুম করতে উঠেছিলাম, তখন থেকে আগুন জ্বলছে, তখন আমরা জল দিয়ে নেবে দিই। কি করছিল? থানা অভিযোগ করেছেন? থানা অভিযোগ করা হয়েছে। কি অভিযোগ করেছেন? অভিযোগ করা হয়েছে আমাদেরকে মারতে এসেছিল, পুড়িয়ে মারতে চেয়েছিল। আক্রোশটা কেন? হ্যাঁ, আক্রোশটা কেন? আক্রোশটা কেন? উনি তৃণমূল করে, আমি বিজেপি করি, এর কারণে। আপনি বিজেপির কোনো পদে আছেন? আমি পদে আছি। কোন পদে? আমি সভাপতি ছিলাম, হ্যালো, এখন প্রাক্তন সভাপতি। বুথ সভাপতি? বুথ সভাপতি। আমি বুথ সভাপতি। এইখানে বুথ সভাপতি কত নম্বর বুথ? ৭৭ নম্বর। ৭৭ নম্বর। ৭ নম্বর বুথ। এর আগে বিএলএ 1 বা বিএলএ 2 কিছু ছিলেন? হ্যাঁ, বিএলএ 2 ছিলাম। হ্যাঁ, বিএলএ 2 ছিলাম। এই বিএলএ 2 ছিলেন? তার কোনো আছে নাকি? তার কোনো বিষয় আছে? বিএলএ 2 রাগ আছে কিছু? সেটা বিষয়টা বলতে পারবো না আমি, রাগ আছে কিনা। তবে রাগ আছে, ওর আগের থেকে আমাদের উপর রাগ আছে। কেন? ওই যে আগে মারতে এসেছিল, বিজেপি পার্টি করি, আমি ওর তৃণমূল করে। এটাই। বিজেপি করেন বলে? আমি বিজেপি করি, হ্যাঁ, বিজেপি করি বলেই আমাকে ওর টার্গেট। আমি বিজেপি করি বলেই আমার ওর টার্গেট। পুড়িয়ে মারার চেষ্টা পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কি করে? প্রথমে আগুন দেয়, তারপর পেট্রোল ঢেলে দেয়। হ্যাঁ, কোথায় পেট্রোল দিয়েছিল? পেট্রোল দিয়েছিল, আবার ঘরের চারিদিকে পেট্রোল দিয়েছিল। ওখানে শুয়েছিলেন? তারপরে গন্ধ পেয়ে ওঠে নাকি? হ্যাঁ। জানলেন কি করে? আমি উঠি, আমার ভাইপো উঠেছিল, ভাইপো দেখে ভাইপোই জল দিয়ে নিয়েছে। মানে আগুন জ্বলছে? আগুন জ্বলছে, ভাইপোটা দেখে আগুন জ্বলছে। কতটা আতঙ্কের মধ্যে আছেন? ভালো আতঙ্কের মধ্যে আছি আমরা। আপনার নাম? আমার নাম সুজিত বিশ্বাস। জল ঢালছিলাম, জল ঢালতে আগুন নিভছিল, আবার মা বেরোলো, দুজন মিলে একসাথে জল ঢেলে আবার আগুনটা নিভিয়েছে। কি কারণে আগুন লাগাতে পারে? কি কারণ লাগিয়েছে এখন কি করে বলবো, হঠাৎ যদি এরকম এই ফার্স্ট টাইম হলো। না, কি কারণ হতে পারে, মানে কি মনে করছো? আরে ওরকম করে কাউকে না দেখে তো হুট করে তো কিছু বলা যায় না, আবার কি কারণে, কে কার মনে কি ছিল লাগিয়ে দিয়েছে আগুন। তোমার কাকা কি করে? বিজেপি করে তোমার? হ্যাঁ, কি করে? কাকা বিজেপি করে। সেই কারণে কি হতে পারে? সেই কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। মিথ্যে আরোপ। কারোর বাড়িতে শীতকালে আগুন অনেক রকম কারণে লেগে যেতে পারে। এই কয়েকদিন আগে বালাজি মন্দিরে যেটা লেবার কোয়ার্টার ছিল, সেই লেবার কোয়ার্টারে বিশালভাবে আগুন লেগেছে। সেটা পরে ডিটেক্ট করা যায়, রান্নাঘর থেকে সে আগুন লেগেছে। শীতকালে অনেকে আগুন তাপায়, অনেকে অনেক রকম ভাবে সেগুলোকে ইউজ করে। হাতে কার কোথায় কি পুড়ে গেছে। বিএলএ-2 বাড়িতে আগুন লাগানো কেন হয়? বিএলএ-2 বাড়িতে আগুন লাগানোর কোনো প্রশ্নই ওঠে না। বিএলএ বাড়িতে এটাই তো একটা বজবুজ কথাবার্তা, মিথ্যে আরোপ। আমাদের তরফ থেকে এরকম ধরনের কিছু হয়নি। এত সুন্দরভাবে এসআইআর করেছি আমরা, তো কোথাও কোনো গন্ডগোল বা কোনো কিছুই হয়নি। এটা একটা মিথ্যে আরোপ, মিথ্যে কথা। বিজেপি মানেই হচ্ছে মিথ্যে কথার একটা আরোপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এটাকে পুরোপুরিভাবে খণ্ডন করলাম। বিজেপি করার অপরাধে তাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হচ্ছে। এর আগেও বাড়িতে এসে তাকে মারধর করেছিল তৃণমূলের লোকজন। আতঙ্কিত প্রতিবেশীরাও। হ্যাঁ, আতঙ্কিত তো। আমরা দুটো মেয়ে মানুষ থাকি, এইবার বাই চান্স আমাদেরও যদি কোনো রকম হয়, আমরা আতঙ্কিত, মানে খুবই আতঙ্কিত থাকবো না বাবা। পাশের বাড়ি এরকম হয়েছে, এবার আমারও যদি এরকম, আমি দুটো বাচ্চা নিয়ে থাকি, আমার তো আতঙ্ক আরও বেশি। শুনেই তো আমার কীরকম হচ্ছিল যে কি হয়েছে, এ কীরকম ঘটনা। আজকে আমরা দুটো বাচ্চা নিয়ে থাকি, আমরা তো সামলাতেই পারবো না। এরা কি বিজেপি করে? দেখুন, কে কী করে সেটা তো আপনি বলতে পারবো না। যার রুচি নিয়ে সব কিছু, বুঝতে পারছেন? সেটা ও কী করে, এটা কী করে, আমি কী করে বলবো বলেন? আমি যেটা জানি সেটা বলছি। আপনার নাম? আমার নাম দীপালি মণ্ডল। বুথ সভাপতির বাড়িতে যান বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে। পরে করুন। বেরিয়ে থেকে আগুন জ্বলছে গাড়িতে, এইখানে রাস্তা ঘরটা পুরো আগুন জ্বলছে। মানে আমি বেরিয়েছি, পুরো আগুনটা ধরাতে পারিনি, জ্যান্ত পুড়িয়ে মারা ফেলে।
ওই তো ওখানে এখনো পেট্রোলের দাগ রয়েছে, এখন প্লাস্টিক পেট্রোলের দাগ আছে। মানে এখানে আর ধরাতে পারেনি, তখন আমি বেরিয়ে গেছি। তিনি বলেছেন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এটা ইলেকট্রিক শর্টের শীতকাল, তাদের এমন কিছু থাকা পড়েনি যে এই সংগঠনের এমন হাল হয়নি যে বিজেপির বাড়ির আগুন ধরাতে হবে। সে তো বলবে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছিল। এখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে এনার বাইক থেকে পেট্রোল বের করে এখানে বাইকটা আগে পোড়ানোর চেষ্টা হয়, তারপরে বাড়ি পাশে পুরো পেট্রোল ছিটানো হয়েছে। উনি কি এসে দেখেছেন? উনি জানেন তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টারটাই হচ্ছে মিথ্যা বলার। আমাদের বিএলএ 2 সুজিত বিশ্বাস, ওনার বাড়িতে পুরো পরিবারকে একবারে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সোমনাথ স্বামীচিরি এবং তার লোকরা। কেন? যেহেতু ইনি এলাকা এলাকায় যাচ্ছেন, বিএলএ 2 কাজ করছেন, ভারতীয় জনতা পার্টি করেন, এখানকার বুথ সভাপতি। ওনার ভাইপো পাপাই যদি তখন যদি রাত্রিবেলা যদি বাথরুম পেশাব যদি না পেত, তাহলে তো উঠতেই পারতো না, দেখতেও পারতো না। ও দেখেছে এইদিকে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বাড়ির সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এখনো পেট্রোলের গন্ধ বেরোচ্ছে। এখনো পেট্রোল গন্ধ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি পুরোপুরি গন্ধ পাওয়া যাচ্ছে। তারপরেও যদি বলে যে শর্ট সার্কিট, এখানে কোথায় শর্ট সার্কিট হওয়ার জায়গা আছে দেখুন তো আপনি। 100% এরা, আমরা বারে বারে বলছি, বাংলাদেশ সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কোনো তফাৎ নেই। যেটা বাংলাদেশে হচ্ছে সেটা এখানে ওরা করার চেষ্টা করছে। বাংলাদেশে দীপু দাসকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হলো, সেই প্ল্যানটা এখানে আমাদের 77 নম্বর বুথে আমার বুথ সভাপতি এবং বিএলএ 2 উনি নিজে আছেন, সুজিত বিশ্বাসের বাড়িতে এটা চক্রান্ত করা হলো। হ্যাঁ, পুরোপুরি উনি 77 নম্বর বুথে, এখানে 300 ভোটার আছে এই গ্রামে। পাশেই একজন কেউ তৃণমূল করার লোক আছে, সে বারে বারে খবর পাঠাতো। এখানকার একজন আছে তৃণমূলের একজন হারমাদ জেহাদি, সে কয়েকবার একে ধমকি দিয়েছে নাকে যে তোমাকে মেরে দেবো, এ করবো ও করবো। সে আছে একজন হারমাদ, দিদির আসল গরু। 3 দলে তো নির্বাচন, তাই এখন যদি সন্ত্রাস নেমে আসে তাহলে কি করে ভোটটা করবেন আপনি? সন্ত্রাস নেমে আসবে কি? সন্ত্রাসই তো করে যাচ্ছে এরা, এদের কাছে আছে কি? কি মোকাবিলা করবেন তাহলে? মোকাবিলা করার জন্য ভগবান আছে, ঈশ্বর আছে, আমরা সবাই এক জায়গায় আছি। ঈশ্বর না থাকলে তো আজকে এটা হতো না, নাহলে পাপাই তো উঠতো না রাত্রিবেলা। ও কি করে জানবে যে আমার বাড়ি বাইরে পুরো আগুন লাগিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আগুন লাগিয়ে দিয়েছে? সে তো ভগবান ঈশ্বরই উঠিয়েছে ওকে। অভিযোগ হয়েছে পুলিশের অভিযোগ হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, পুলিশ অভিযোগ কি করবে পুলিশ?